হ্যালো কি কামড় খাইছে দাঁড়া দাঁড়া আমি আইতেছি এমনি আইতেছি তোর জন্য তো এটা হয়েছে আমি কি করছি আমার কি দোষ ও আচ্ছা দাঁড়া ওই কোনো দোষ করে নাই তার মানে কি আমি দোষ করছি হ্যাঁ তাও দোষ আবার আমারে দিও না আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডের বাসায় নিয়ে যাইনি নিয়ে গিয়ে বলি রে কুত্তার কামড় খাও তুমি নিজ দায়িত্বে গার্লফ্রেন্ডের বাসায় ঢুকছো কুত্তার কামড় খেয়েছো তারপর এখান থেকে চলে আসছো তো আমার কোনো দোষ দিও না না রে হ্যাঁ বন্ধু নামে কলঙ্ক তুই জানতি আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে যাবো জানতি না তুই আমার গার্লফ্রেন্ডের বাপরে ফোন দিয়ে কইছিস ভাই আপনার বাড়িতে একটা চোর আইতে পারে আপনি ওই কুত্তাটারে ছেড়ে রেখে ওই কুত্তাটা ছেড়ে রাখার পরে তো এই কুত্তাটা আমার আজব আমি তোর গার্লফ্রেন্ডের আব্বারে ভাই কেন কমু উনি তো আঙ্কেল হবো ভাই হয় নাকি না 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 আঙ্কেল আমি বলতে যাবো কেন উল্টা পাল্টা দোষ দেওয়া তোর একটা টেন্ডেন্সি আছে রোগ জন আমার কাছে কিন্তু উপযুক্ত প্রমাণ আছে তুই চাইলে আমি সব প্রমাণ দিতে পারি আস্তে চিল্লাইস না ব্লিডিং শুরু হইব কামড় তো অনেকগুলো গেছস কোন পায়ে মানে দুই পায়ে গেছস ও আরেক পা ঠিকঠাক আছে তো কামড় টামড় দেয় নাই তো না ইনজেকশন করে দিয়েছে 14টা এই একটু দোষ নাভিতে দাগ করতে 14টার একটু বেশি 14.5 ও হাফ ফ্রি খাইছস না তোর নাভিতে কিন্তু ভালো ট্যাটুর মতো হয়ে থাকবো 14.5টা দাগ ফোটা কিরে কেমন আছিস এখন আছি আর কি আচ্ছা তোর আমি একটা ইনফরমেশন দিতে আসছি এই যে কুকুরের টোটাল বিষয়টা এটা কিন্তু আবিরের সেটআপ করা ছিল আমি জানতাম ডোন্ট বি এক্সাইটেড জোরে চিৎকার চেঁচামেচি করার কিছু নাই পরে কেউ শুনে ফেলবে এখানে কি আছে যে শুনে ফেলবে শুন ফারাবি একটা কথা বলি তোর এইসব এক্সাইটমেন্টে অনেক ঝামেলা হয় আশেপাশে দেয়াল বাদ দে মানুষজন আছে রাস্তাঘাটের লোকজন আছে পাশে বিল্ডিং এর লোক আছে গাছপালা কাম কাজ নাই সবাই আবিরে চিনে সবাই আবিরে গিয়ে বলে দিবে হ্যাঁ তোমার এইসব ওভার কনফিডেন্সের কারণে তুমি ধরে রাখো গাদা কোথাকার নিজের প্রেমের বিষয়ে চিৎকার চেঁচামেচি করে এক্সাইটেড সবকিছু বলো তারপর আবির এগুলো জানতে পারে যাই না তোমার পেনটারে ভাঙে বুঝছো এবার বুঝছি চালাক ভাবিস না নিজেরে কি করবি ক শোনো আমার কাছে একটা ইনফরমেশন আছে কি আবির আজকে একটা নতুন মেয়ের সাথে ডেট করতেছে আসলে হ্যাঁ এখন আমার কাছে মনে হয় আবির যেহেতু তোর সাথে এই কাজটা করলো 14টা ইনজেকশন মানে সরি ও তোর তো আসলে কি একটা করা উচিত 14টা না দিতে পারো একটা ঘাই তো দিতে পারো চাই তো চাস হ্যাঁ ঠিক আছে কোথায় আছে মেনে নিয়ে সেটাও আমি জানি কোথায় যায়া তারপরে ওই মেয়ের সাথে আবিরের ছবিগুলা ক্লিক ক্লিক তুইলা আবিরের গার্লফ্রেন্ডের কাছে ছবিগুলা পাঠিয়ে দিব বাস আবিরের গার্লফ্রেন্ডের সাথে আবিরের ক্যাচাল ওই তো তোর 14টা ইনজেকশন দেওয়া হয়েছে নাভিতে তুই দিবি ওর মনে
হাড্ডি গুটিয়ে ভাঙে দেব। ছাড় 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 ছাড়। বলি দোস্ত বিশ্বাস কর এখানে আমার কোনো দোষ নাই জন আমার উস্কাই দিছিল কোন শালা? ওই শালাই তো তোর বিরুদ্ধে আমারে কইছে। দোস্ত আচ্ছা দূরে সরা দূরে সরা আমি মিলা চল বস এখানে লাগে টেকিং করতে একটা রেস্টুরেন্ট আমি চিনি চল শালারে আজকে দেখাইতাছি না। এই বাসটা করতে গেলেছিস একটা বাস তোমারে মারনের লাগে একজন কাছে ভাড়া করছি। লাউয়া শালা উস্কানি। চোখটার শ্রাবন্তীর কারুকাজ, শ্রাবন্তী আমার কারুকাজের চোখ দিয়ে তুমি কাকে দেখো? আমি কে দেখে এটা তো কয় নাম্বার প্রেম রে? 12টা করেছো, আনলাকি 13, এবার দিয়ে 13টা হবে। আহা কত প্রেম এক মাসের বেশি টিকেই না আপু বোধহয় জানেই না প্রথমে কবিতা শোনাবে, তারপর হাত ধরবে তারপর ঘোরাঘুরি করবে। তারপর একটা আরো ডেঞ্জারাস লিটনের নাম শুনছেন না না ওসিনে আরে তুই এইসব কি সব আবল কথা বলে বাইরে আবল 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 তো বল দেখাইতাছি তুমি আরে কত ওকে প্রেম দেখাই করছো কি দেখো, লাভ? তুমি দেখো কত প্রেম করছো। ওকে দেখায় কি লাভ আপু দেখ না 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 এগুলো দেখো না কি আন্দাজ জিনিস। ওর প্রথম গার্লফ্রেন্ডের নাম হচ্ছে টিনা রিয়া না টিনা না 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 না। ও রিয়া পরেরটা টিনা আগের যাই হোক তারপরের নামটা হচ্ছে মৌটুসি তারপরটা নীলা তারপরটা সাদিয়া তারপরটা আমাকে একটু বলতে দে। তারপর হচ্ছে মৌটুসি, তারপর তানিয়া, শাম্মী, রুকসি, আর কত বলবো রে? না তুমি ওদের কথা বিশ্বাস করো না, ওরা মৃত্যু, জাত মৃত্যু, বংশগতভাবে মৃত্যু। প্লিজ তুমি বিশ্বাস করো না শ্রাবন্তী। লেটস গো আমাদের মিশন অ্যাকমপ্লিশ কিসে দোষ? এই দোষ শিট চোখ খোল। এই তুই ঠিক আছো এই চোখ খোল। হ্যালো হ্যালো আরে যা তো ওর দুইটাতে এখন করোনার মতো স্কুইচ করে। আরে হয়ে গেল কি হাজবেন্ড করলে কিনা তুই কাজটা ঠিক করছ নাই। কি কাজ করে তোরা এই মেয়ের সাথে আমার আমার বাঙালি জ্ঞান কাজটা তো ঠিক করছ নাই তো। না কেউ কারো তোর আঙুল লাগে না, খবরদার। তাইলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করতেছি আমরা কেউ কারো পথে কাটাবো না ভাই। হ ভাইরা একটা কথা কই, মাইন্ড করেন না। আসলে আপনারা নিজেরা হইলে নিজেদের শত্রু। অনেক তো হয়েছে, এবার ভালো হয়ে যান। আর কত? বন্ধু ভাই আপনি হইতেছে আমাদের বড় ভাইয়ের মতো আপনার কথা আমরা মাইন্ড করি না আমার কি দোষ বলেন সব তো এই জনই তো হ্যাঁ বেটা আমি কি 1 লাখ লেগেছি নাকি আবির জানি? হ্যাঁ ভদ্রলোক, আমি কি একলা একলা গেছি? আবির নাই? হ্যাঁ বেটা এই তোরা কিছু না করলে আমি কি তোকে পিছা লাগতাম? শুনেন, আপনাকে আসলে সবারই সমান দোষ। অন্যের গার্লফ্রেন্ডের না ভাঙাইয়া নিজেরা নিজের প্রেম ঠিক করেন, আর এই একজনের পিছনে লাইগা আমার এখানে এসে বিচার করেন। এসব ভাই ভাল লাগে না। শুনেন মন্ডু ভাই, আমরা যদি জাতির স্যাম্পল, আমাদের জাতির সমস্যা কি কেউ উন্নতি করতে নিলে কারো সহ্য হয় না। হেল্প করা তো দূরে থাক, পারলে তারা টাইনে না হয়। এই যে দেখেন স্যাম্পল নাম্বার 1, স্যাম্পল কথাটা ঠিক নাম্বার 2, কইছেন। স্যাম্পল ভাইয়া 37 টাকা লোড করা যাবে? জি আপা নাম্বারটা বলুন 01611 1611 143 143 62। 37 টাকা না জি আপা টাকা দেন আপা ভাঙি তো নাই আমার কাছেও তো ভাঙতে নাই। ওই একটু দেখেন না সৃষ্টিগত কিন্তু ভাই আছে আমার কাছে আছে। কত না না আপনি দিবেন কেন? সমস্যা নেই তো, আমি দেই। আপনি অন্য সময় এসে 37 টাকা দিয়ে দিবেন, আমি নিয়ে নিব। তাই নাই তো আপনার কাছে? ওকে আপনি এই টাকাটা রাখেন। না 37 টাকা পরে দিয়ে গেলেই হবে। মিয়া ভাই তিনজন মিলা একজনের দিকে তাকালে হবে এই মিয়া আমি কই তাকাইছি? আমদানি ধরবি ধর। কাকটা আছে গোসল টোসল করছে বৃষ্টি পড়ছে আমি তো কাকের দিকে তাকাইছিলাম কাকের তো নতুন কইরা রূপ গজাইছে না আচ্ছা মন্টু ভাই, কোনো দিক কি তাকানো যাবে না আশেপাশে? আরে ভাইরে টাকা দিতে নিষেধ করি তাই বলে
তিনজন একজনে টার্গেট করবেন? ভাই ঠিক আছে ভাই, আর জ্ঞান দেন না, আমার ক্লাস আছে, আমি ক্লাসে ক্লাস তো মানে একাই আছে, আমার ক্লাস নাই, চলো যাবো। শুনেন ভাই, শুনেন, যার আগে একটা কথা কই, আপনারা প্রতিদিন তিনজন মিলা এই একটা মানে কি বাজে যা কাজ করতেছেন, তারপর এসে আমার এখানে বিচার সালিশ করেন। আপনাকে হয়তো ভাই ভালো লাগে, তা আমার ভালো লাগে না। এগুলো বাদ দেন, অনেক হয়েছে, এবার বাদ দেন। চল তো, চল। তুই যাবি না? চল। তোর যে আমার একটু কাজ আছে। কি কাজ আছে? আছে কাজ পরে করিস। কাজ আছে, কাজ আছে। যাও না ভাই, চল। জিরো ওয়ান ওয়ান 01 4 5 3 052। ও নো, ভুলে গেলাম। দ্যাট কত নাম্বার? 01, নাম্বার তো মনে পড়ে না। 016 নাম্বার তো মনে পড়ে না। হায় 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 হায়, কি করি এখন? মন্টু বেড়ে ফোন দেবো? বেটা জন আর ফারাবি তো পাকে ফেলবো। 017। আচ্ছা মন্টু, না আমি যাই গিয়া মন্টু বের দোকানেই যাই। এতক্ষণ লাগে তোর ক্লাস শেষ হইতে? মাত্র শেষ হলো? এখন মাত্র শেষ হয়েছে। আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে এখানে কথা বলছি, বাসায় চলো, বাসায় যাই। না বাসা যাবো না, তোর আব্বারে দেখলে আমার গা জ্বলে। জানোস আমি পছন্দ করি না ওনারে। ফুফু কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। শুন না, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ ভাইয়া? মানে হয়েছে কি, এই যে এটা আমার একটা বন্ধু, হ্যাঁ? সুন্দর আছে ছেলেটা। তুই একটু ওর সাথে ফোনে কথা বলবি, হ্যাঁ? কেন? আমি ওকে তোর নাম্বার দিব, ওই তোকে ফোন দিবে, তুই ওর সাথে কথা বলবি। তুমি বা কেন আমার ওকে নাম্বার দিবে, আর আমি ওর সাথে কেন কথা বলবো? আছে মানে হয়েছে কি, ওই তোর ছবি দেখছে, ছবি দেখে খুব বায়ানা ধরছে তোর সাথে একটু কথা বলতে চাই। তোর নাম্বার দিয়ে দিতেছি, তুই জাস্ট 2-3 দিন একটু কথা বলবি, তারপরে একদম ব্লক মারবি, ব্লক। ভাইয়া তুমি কিছু মনে করো না, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। মানে আমি যদি ওর সাথে বারবার কথা বলতে থাকি, আমি যদি ওর প্রেমে পড়ে যাই তখন? হ্যাঁ থাপ্পড় দিব কিন্তু কানের নিচে একটা, একদম। তুই একটা মেয়ে মানুষ, তুই তো এত সহজে কেন প্রেমে পড়বি? তোর মন হবে শক্ত, স্ট্রং, পাথরের মতো শক্ত থাকবি, সহজে ইমোশনাল হবি না। শেষ। আচ্ছা ঠিক আছে, ওর আইডি একটু দেখি, আবার একটু দেখি। 3 দিন কথা বলবি, এটার জন্য আবার আইডি লাগবে কেন? না না, মানে একটা ছবি তো দেখলাম না, তো ফেসবুকে তো অনেক ছবি থাকে, তো আরো কয়টা ছবি দেখতাম আর কি। তোমার এত ছবি দেখতে হবে না, তুমি খালি ফোনে কথা বলবো, তারপর ব্লক, মনে আছে না? কোন উল্টাপাল্টা করবি না কিন্তু। চল। ভাই আজব তো মন্টু ভাই, কি নাম্বারের কথা কইতেছেন? আমি কি আপনার কাছে কোনো নাম্বার চাইছি নাকি? হ্যাঁ, আমি আরো ভাবতেছিলাম তোমার ডাইরেক্ট এজেন্ট বানাই দেবো দুলাভাইয়ের কথা বলে। ও সত্যি? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা কই নাকি? দুলাভাই আছে না, দুলাভাইয়ের কইলি তো ফোন করতে, তোমার ডাইরেক্ট এজেন্ট বানাই। আমি জীবনে মিথ্যা কথা কই দেখছেন? বন্ধু বান্ধব লাগে আড্ডা মারি, জীবনে ফাপড় নিতে দেখছেন? মিথ্যা কথা কইতে দেখছেন? তাহলে এই নাম্বারটা তুই গেল কার নাম্বার ভাই এটা? কার নাম্বার? আসলে তো না, ঠিক আছে, কি করেন? কেটে ফেলাই। হ্যাঁ? আরে কি করতেছ? আরে না, কাটতে চাইছিলেন? কাটতেছি। আরে কাট লাগে। আরে আরে জন কি করলাম? একটা দিলাম যাতে আপনি 1 নাম্বার 3 জায়গায় ব্যস্ত না পান। তুমিও মিয়া, ঠিক আছে, নাম্বার তো পাইলাম। দেন খাতাটা দেন। আপনি একটা কাজ দিই, একটু পরে আবির আর ফারাবি দুজনই আসবে নাম্বারটা নিতে। আপনি কি করবেন, আমি দুটো নাম্বার লিখে দিতেছি, একটা দিবেন আবিরকে, একটা দিবেন ফারাবিকে। এই নাম্বারটা দিবেন আপনি আবির রে, হ্যাঁ, আর এই নাম্বারটা দিবেন
ফারাবি রে বলবেন এটা ওনার নাম্বার। কিন্তু এই দুটো নাম্বার কার? আবার না কোন বিপদে পড়ি? আরে ভাই একটা হইতেছে আমার সিক্রেট নাম্বার, আরেকটা যে নাম্বার ওটা সেট করে রাখছি, ফোন দিলে কথা কইতে থাকবো। সবই বুঝলাম, কিন্তু খালি হাতে বাড়ি যাবো? ফারাবি আর আবির হলে তো মোটামুটি 1000 টাকা দিতে, এই দুটো নাম্বার লাগে। এরা যে কি দিত এটা আমার খুব ভালো করে জানা আছে। মিয়া ভাবলেন খালি ধর না। মন্টু ভাই, তো আমার বন্ধু আমারে কোন নাম্বারটা দিতে কইছে আর আবিরে কোন নাম্বারটা দিতে কইছে? আপনার দিতে কইছে এটা আর আবিতে কইছে এটা দিতে। বাহ, দুটাই সুন্দর নাম্বার। এবার কোন মায়ের নাম্বারটা কই? ও মায়ের নাম্বারটা তো হে জন কাইটা দিয়ে গেছে। খোঁজ থেকে আমার খাতায় এই যে দেখো কাইটা দিছে। কাইটা দিত না? মন্টু ভাই, আপনি বহুত জুনা মাল। কাগজ দিয়ে কাটছে কিন্তু আপনার মন দিয়ে তো কাটে নাই। বলেন বলেন নাম্বারটা কি বলেন? কোন নাম্বারটা কি? দেখা না ভাইয়া, মনে করে লই। 01 ওইটা বুঝা ফেলামু, তারপরটা কি? মনে আসছে না। মনে পড়তেছে না? সত্যি মনে পড়তেছে না? মনে আসছে না। মনে কেমনে আনামু আপনার? আহ, 9967 আর দুইটা, আর দুইটা। 016119667 76 কইছিলাম না জুনা মাল। অনেক কষ্টে মনে করছি। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, টাকাটা একটা ডিজিট কিন্তু বাকি আছে। আরে মেয়া দাও যাও। 7 7 হ্যালো, হ্যালো, কেমন আছেন? কে বলছে? আপনি আমাকে চিনবেন, আমি আপনার নাম্বারটা পেয়েছি। দেখুন, নাম না বলে কিন্তু কথা বলবো না। ওই একই রকম ডায়লগ, সবাই একই রকম কথাই বলে। না চিনলে কথা বলবো না, আরেকজন পরিচয় দিতে চাবেন না। ঠিক আমিও সেমই বলতে চাই। নামটা না হয় পরে বলি। আপনার নাম্বার পেয়েছেন কোত্থেকে? যেখান থেকে নাম্বার পেয়েছি সেটা খুব একটা শোভনীয় স্থান না। যতই অসবল হোক না কেন, আপনি এক্ষুনি আমাকে বলবেন, না আমি কিন্তু লাইনটা কেটে দিচ্ছি। এই না না, ফোন রাখবেন না। ফ্লেক্সিলোরের দোকান, আজ সকালে। ও, তাহলে আপনি কোন জন? আমি জন, আপনি কিভাবে যাবেন? আমি জানতে চাচ্ছি ওখানে 3 জন বসা ছিল, আপনি কোন জন? আপনি অনেক স্মার্ট, সবকিছু বুঝে ফেলেছেন। না বুঝে গেছি, বলুন আপনি কোন জন? ওই যে কালো গেঞ্জি পরা বসেছিলাম পাম্প সেরেছে সে, তাই না? সবচেয়ে হ্যান্ডসাম ছিল। ও, আপনি সে লোকটা, ওই যে টাকলা লোকটা, মাথা চুল কম, ব্ল্যাক টি শার্ট পরা ছিল। ও, আপনি কি ওই 37 টাকার জন্য ফোন দিয়েছেন, যে টাকাটা আপনি দিয়েছেন? না না, কি বলেন, মানে আমার চুলটা সাইড দিয়ে একটু বেশি করে কাটো তো, এর জন্য আর কি আপনার কাছে ওরকম মনে হচ্ছে। আর আমি টাকার জন্য টাকা বলছি। ও, তা আপনি ফোন টাকা দিয়েছেন? না এমনি। ও, এমনি ফোন করেছেন? এমনি ফোন করে তার ফোন রেখে দিতে হবে, গতকাল সকালে ক্লাস আছে, আমাকে নিয়ে যেতে হবে। ওকে।
হ্যালো, আমি ফারাবি। কোন ফারাবি? ওই যে আজকে দেখা হয়েছিল, আপনি ফ্লেক্সি লোড করতে মন্টু কাকার দোকানে। ও হ্যাঁ, আপনি কোনজন? আমি হলুদ টি শার্ট পরা, ব্লু জিন্স। ও ওই যে সুন্দর হ্যান্ডসাম কোচা কোচা দাঁড়িয়ে ফর্সা ছেলেটা? হ্যান্ডসাম কিনা জানি না, তবে আমার নাম ফারাবি। ফেসবুক আইডি হচ্ছে ফারাবি রহমান। আপনি যদি চান আমাকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন। হ্যাঁ অফকোর্স। আপনার নাম না, স্পেলিংটা বলেন। ARABI, ফারাবি, RAHMAN। Yes, I got you. পাঠিয়ে দিয়েছি। হ্যালো, হ্যালো, কে? আমি নিতু। আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি আবির। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাকে কি করে চেনেন? আমি তো চিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দিই। কেমন আছেন আপনি? আরে হাই, তুমি এখানে? আপনি এখানে? এই তো, আরে বুঝছো, পৃথিবীটা হইতেছে গোল, যেখানে যাই সেখানে দেখা হয়ে যায়। কি অবস্থা? এই তো চলছে। কিছু খাবা? না আজকে তো কিছু খেতে পারবো না, আমি একটা মানুষ রোজা রেখেছি। ও রোজা রাখছো? তাহলে রেস্টুরেন্টে কেন? বাইরে কি গরম দেখেন, একদম ঘেমে হাঁসফাঁস করছিলাম, একটু ঠান্ডা এসে চিকে বসে। আচ্ছা ওরা তো সব আমার পরিচিত, সেজন্য। ইস, মিস হয়ে গেল বুঝছো, মানে আজকে ভাবছিলাম আমি তোমাকে একটা ট্রিট দিব, জম্পেস ট্রিট দিব। তাহলে তো হলো না সেটা। থাক, কোনো কাজে এসেছিলেন? না, আমি খেতে এসেছিলাম। ও তো খান। দূর হবো, একে একে কি খাওয়া যায় না? আহা, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছো মনের থেকে, যে আমি তোমাকে খাওয়াতে পারছি না, খুবই খারাপ লাগছে। ইস, আপনার এত মন খারাপ হচ্ছে, কিছু তো করার নেই। ও আমি এক কাজ করি, আমি আমার বাসার সবার জন্য ইফতার নিয়ে যাই, আপনি খান আমার সামনে বসে, আর আমার ইফতারটা প্রিপেয়ার করুক। তোমাদের বাসার সবাই মানত রোজা? হ্যাঁ, ও ফুল ফ্যামিলিটা একসাথে। এক্সকিউজ মি, অর্ডারটা নেন। ও হ্যাঁ, অর্ডারটা। যেটা আমার ফেভারিট আইটেমটা, এই যে একটা রোস্টেড চিকেন মিল, চিকেন ব্রেস্ট উইথ পাইনাপল একটা, রোস্টেড চিকেন মিল আরেকটা, চিকেন স্টেক মিল একটা, বারবিকিউ চিকেন ড্রামস্টিক মিল একটা, টিবোন স্টেক 2টা, বিফ চিলি মিল 2টা, আর হচ্ছে গিয়ে বারকোড স্পেশাল গ্রিলড লবস্টার একটা, হোল গ্রিলড রেড স্ন্যাপার 2টা, কক্স ভেটকি স্টেক 2টা, কিংফিশ স্টেক 4টা। সবাই আমরা এটা খুব পছন্দ করি। হ্যাঁ, থাই স্টির ফ্রাইড ভেজিটেবলস উইথ ফ্রেশ হার্ব অ্যান্ড লেমন, আই লাভ দিস, এটা 2টা। আমি রাতে একটা খাবো। আর হচ্ছে গিয়ে বিফ বোলোনিজ ক্লাসিক একটা, সিলিকন ডিলাইট একটা, অ্যান্ড রোমানিয়ান ডিলাইট একটা। ওকে শেষ? না, আপনি এখন আপনার একটা ফেভারিট আইটেম বলুন তো, সেটা আমি ইফতারি করবো। খেজুর আছে না? 2টা খেজুর দিয়ে।
আচ্ছা এই যে এটা একটা, এটা একটা, দ্যাটস ইট। ভাইয়া টোটাল কত হইলো? কত? ওহো, নানি বাড়ির সবার আচ্ছা না ঠিক আছে, এই যে নেন আপনি এখানে এই 9500, মাত্র 9550 টাকা বিল। এই ধরেন, এই ধরেন। Wait. আমাকে চিনতে পেরেছেন? আপনাকে বলছি, ভালো আছি। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, না চেনার কি আছে? সরি, কালকে না লাইনটা কেটে গিয়েছিল। আপনি কি কিছু ভাবছেন? কিছু ভাবছেন নাকি জিজ্ঞেস করলাম। না, তেমন কিছু না। জি। কোথায় যাচ্ছো? সামনে আমার টিচারের বাসা, ও। পড়তে যাচ্ছিলাম আর কি, যে ব্যাগ। যাও। আচ্ছা, ফারাবি ভাইয়া কোথায়? এই তো, কে? ফারাবি ভাইয়া কোথায়? মানে উনি কি এখনো আসেনি? কি আসেনি? ফারাবি ভাইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, আমি হচ্ছে জনের কাজিন। হ্যাঁ, ও তুই জনের কাজিন। হ্যাঁ, তোমাকে দেখছিলাম তো ছোটবেলায়, আর তোমাকে আমি কোলেও নিয়েছিলাম। আপনি না অনেক অনেক বেশি মজা করেন আসলে। আপনি আমাকে চিনতে পারছেন না কেন? আপনি তো আমাকে চিনেন, বারে কাল রাতে না ফোন করলেন। করেছিলাম নাকি? হ্যাঁ। আচ্ছা আবির ভাইয়া, আপনি মাঝে মাঝে কোথায় হারিয়ে যান? আবিরের মাঝে হারিয়ে যাই। আবিরের মাঝে? আচ্ছা, আমরা তো অনেকদিন যাবত কথা বলি, তাই না? হ্যাঁ, সংখ্যাটা কতদিন বলো তো, আমি ভুলে গেছি। আপনি না আসলে একটু বেশি মজা করেন। তাই? আমরা 2 থেকে 3 দিন কথা বলি। দেখি তো তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো কিনা। বলো তো আমি ফোনে কি বলি। হ্যাঁ, আপনি না অনেক দুষ্ট, কি বলবো আর, খালি মজা করেন। বলো আমি জানি না কি বলবো। বলবো। আমি না এমনিতে লজ্জা পাই। আমি বুঝতে পেরেছি, ফোনে যখন কথা বলি তখন তো এমনিতে লজ্জা পাই। ঠিক আছে, আপনি আমার সামনে, বুঝতে পারছি। তাহলে কি ফোনে কথা হবে না? আচ্ছা শোনো না, ওই একটা দুঃসংবাদ আছে। ওই সকালে আমি রেগুলার জগিং করতে বেরোই, তো আজকে সকালবেলা আমার ফোনটা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, কি যে করি, তোমার ফোন নাম্বারটা দাও তো। আই হ্যাভ লস্ট অল দ্য কন্ট্যাক্টস। 01 আম্মুর ফোন নিয়ে এসেছি, তো কি করবো, বিপদ আপদ হলে। নাম্বার কি দিবা নাকি? হ্যাঁ, 01 7 নামের স্পেলিংটা ভুল করার রোগ সেই ছোটবেলা থেকে। এখন যদি তুমি একটু বলো না। সেটা বলছি, কোনো প্রবলেম নেই। NI টিও, নিতু। হ্যাঁ, নিতুই তো তোমার নাম। তুই আমার তো কি আর, অনেকে আবার NE টিউ লেখে না, তো আমি ঠিক লিখছি না? হ্যাঁ,
যাও গা, ফোন দিব না। রাত 12টায়। রাতে কথা হবে, তাহলে রাতে ফোন করবো। ঠিক আছে। যাই তাহলে, হ্যাঁ, ভালো থাকবেন। এদিকে মেঘনা চাইতে বৃষ্টি, হ্যাঁ? যাকে খুঁজতেছিলাম তাকে পেয়ে গেলাম সামনে। কি খবর, ভালো আছো? তো আছে, কিন্তু তোর তো অবস্থা বেশি ভালো না রে ভাই। চোখের নিচে কালি পড়ে গেছে, কি রাতে ঘুমায় না? ওই মনে কে কই কি করছে, কিছু করে না। না পড়ছে, প্রেম টেম করতেছস লুকায় লুকায়। মনে করতেছ আমি জানি না, ফোনে কথা কইতে মনে রাখতে পারবে না। মিষ্টি খাইতেছো, আমি তো প্রমাণ টমান নিয়ে আসছি। এই তো কি করবি ক না, ডিরেক্টলি কয়ে ফেলা। দেখলে এটাই বলতে চাইতেছি যে একটু মিসফিল্ডিং হয়ে গেছে আর কি। স্পিলিং? হ্যাঁ, মানে নিশানা অন্য কোথাও, কিন্তু তীর গিয়ে লাগছে আবার অন্য জায়গায়। এই কি সব কইতাছে, নিশানা কি সব বাংলা ছবি ডায়লগ দিতেছে। ঠিকই আছে, আয়নাবাজি হয়ে গেছে, আয়নাবাজি। আয়নাবাজি? কি আয়নাবাজি? আয়নাবাজি মানে হইতেছে যে আবির হয়ে গেছে ফারাবি, যেখানে ফারাবির হওয়ার কথা ছিল ফারাবি, কিন্তু ফারাবি হয়ে গেছে আবির, আবির হয়ে গেছে ফারাবি, বুঝছস? খারা কি 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 কইলি? আবির? আবির না, ফারাবি? ফারাবি না, আবির ফারাবি, ফারাবি আবির। আমি না, তুই শালা তুই না। এই কি কইতেছস? আমি পাগল না তুই পাগল? কি কইতেছি শীঘ্রই বুঝতে পারবি। তো কিসে পড়ো তুমি? নর্থ সাউথে 3rd ইয়ারে। আপনি? আমি এমবিএ করছি। না, ভালো তো। কোথায় পড়ছেন এমবিএ? এমবিএ ঢাকা ভার্সিটি, ফ্রম আইবিএ ব্যাকগ্রাউন্ড। বাহ, আপনি আইবিএতে পড়েন, ভেরি গুড। আমিও পরীক্ষা দিয়েছিলাম, টিকে নাই। ওহ স্যাড। দেখি এমবিএতে ভর্তি হওয়ার ট্রাই করবো। সবাই বলে এমবিএটা নাকি একটু ইজি। হ্যাঁ, করো তাহলে। আমি তো আছি, আমি হেল্প করলাম তোমাকে। ও হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, আমার না একটা ফোন আসছে, মামা ফোন করছে বাইরে থেকে, আমি আপনাকে পরে ফোন দিই। হ্যাঁ, শিওর। হ্যালো। হ্যালো, চিনতে পারছেন? ওই যে একসাথে খেয়েছিলাম। জি, কেন চিনবো না? কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার নামটা কিন্তু জানা হয়নি। আমার নাম রুমকি। ও, নাইস নেম। আমার নাম জন। জি, আপনি বলেছেন। কোথায় পড়েন আপনি? নর্থ সাউথ। হ্যালো, কেমন আছেন? হাই, আপনি এখানে? ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলাম। তুমি এখানে? এই যে আমার ভার্সিটি, মাঠে বেরলাম। ও আচ্ছা। আর তুমি জানি কোন সাবজেক্টে পড়তেছো? বিবিএতে পড়ছি, আমি আপনাকে বলেছিলাম। ও হ্যাঁ, বলেছো। বাই দ্য ওয়ে, তোমাদের বিবিএ ডিপার্টমেন্টের অনেক ফ্যাকাল্টি কিন্তু আমার পরিচিত। তোমার যদি কোনো সাবজেক্টে কোনো ফ্যাকাল্টির বিষয়ে হেল্প লাগে আমাকে বলতে পারো। অফকোর্স আপনাকে বলবো। আপনি কোথাও যাচ্ছেন? না, সেরকম কোনো কাজ নেই, ফ্রি আছি। ও আচ্ছা, আমার কাজিনের বিয়ে, আমার গিফট কিনতে যেতে হবে, চলেন যাই। ও না, একটা কাজ আছে আসলে, আমার যেতে হবে এখন। আমি তাহলে যাই আছি। ওয়েট, অস্থির হচ্ছেন কেন? আপনাকে বিল দিতে হবে না, আপনি এমনি যেতে চাইলে যেতে পারেন। কি বলো না বলো, এই জন কি বিল নিয়ে ভয় পায় নাকি? টাকা পয়সা হইতেছে হাতের ময়লা, যত তাড়াতাড়ি ধুয়ে ফেলে দেওয়া যায় ততই ভালো। চলো। আমি বাইক কেমন চালাই? ভালোই। শুধু ভালো? না, বেশ ভালো। আপনি কোনো বাইকে চড়েছেন আগে? হ্যাঁ, চলেছি। আমার ভাইয়া আর একটা বাইক ছিল। তাই?
ছিল কেন? এখন কোথায়? ভাইয়া কানাডা চলে গেছে। ও আমি কিন্তু 70 কি 80 এর উপরে কখনো বাইক চালাই না। স্মুথলি চালানোর চেষ্টা করি সবসময়। স্মুথলি চালানো কিন্তু ভালো। আমি একটা জিনিস দেখেছি, যেসব ছেলেরা রাফ বাইক চালায় তার পার্সোনাল লাইফে খুব রাফ হয়। চলুন আমরা কোন রেস্টুরেন্টে বসে কিছু খাই, ক্ষুধা লেগেছে তো। তা সেখানে মশাও। হ্যাঁ চলুন। আরে বাইক তো স্টার্ট নিচ্ছে না। গ্যারেজে নিতে হবে মনে হয়। গ্যারেজ কোথায়? গ্যারেজ তো সামনেই একটা থাকার কথা। এরকম আওয়াজ করছে। সরি, এই সামনে মনে গ্যারেজ আছে, চলুন না একটু। হ্যাঁ আচ্ছা let's go. না ঠিক আছে, না ঠিক আছে। আজকে যে কার মুভি করতাম আপনি আমার জন্য লাকি চান। বাইকটা কয়েকদিন যাওয়ারই নষ্ট হয়ে যাচ্ছিল, এই গ্যারেজে কি বলবো বলে নেওয়া হচ্ছিল। না দরকার নেই। আরে নাইলা দেখো তো দুজন মানুষ দুই মিলে করি কাজ। বৃষ্টির দিনে রাস্তাঘাট একটু পিচ্ছিল হয়ে যায়, তখন পিছনে একজনকে নিয়ে চলাটা খুব রিস্কি। ঘুরাতে যাচ্ছে না বলে হলো, এরকম ঘুরিয়ে পেয়েছে এত কিছু বলার নেই। চলাতে যাবো না কেন, অবশ্যই চলাতে চাই। আমি চাই আপনি উঠুন আমার পিছনে, বাইকের পিছনে। ওকে ডান। তাহলে একদিন বৃষ্টির দিনে আপনার বাইকে আমি ঘুরছি। আচ্ছা ডোন্ট ইউ থিংক আমাদের জার্নিটা একটু বোরিং হয়ে যাচ্ছে? এটা তো ফিল্ম না, ফিল্মগুলো তো এতক্ষণে একটা আবহাওয়া সঙ্গীত চলতেই থাকতো। ফিল্ম কিন্তু আমাদের রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার হয়। সো এই রেস্টুরেন্টটা এই অত্র এলাকার বেস্ট। আমি প্রায় আসি, সবাই নাস্তা খাওয়ার জন্য চলে আসি। যদি আমার মুড আপনারা না করে তাহলে বিভিন্ন লাঞ্চ করতে চলে আসি, রাতে ডিনার এখানে করি। প্রত্যেকটা ওয়েটার আমার ফুড খুব ভালো। আচ্ছা এখান থেকে বেশি মাছ করতে পারবে? হ্যাঁ আর ভাবছি পার্লারে যাব। পার্লারে আচ্ছা আচ্ছা চিঠি জায়গা সুন্দর। হ্যাঁ, why not?
বার্গারের দাম 2200 টাকা কেমন? আপনার ক্যালকুলেশন ভুল আছে, যান হিসাব করে আসেন আবার। কার্ড নেন, কার্ড বেশি যাবেন। আমি যাই, চলেন। আমি 3 নম্বর দিতে হবে, 3 নম্বরটা দিয়ে আসি। হ্যাঁ চলেন। এরকম কথা হইলো? তুই তো বার্গারের দাম 2200 টাকা, আমি চাইলে আমি দিয়ে দিলাম। এক্সকিউজ মি স্যার, এখানে শুধু বার্গার, এখানে বার্গার আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং নেট সার্ভিস। দুই আলু ভাজির দাম কত টাকা ভাই? এটা আমার ভাই 2200 টাকায় নিতে হবে, আমার কাছে 220 টাকা আছে। সরি স্যার, আমাদের কিছু করার নেই, 2200 টাকা দিতে হবে। টাকা তুলে নিয়ে আসি। সরি স্যার, আপনি তো বললেন যে কার্ড দেবেন, আমি কার্ড এসে নিয়ে আসি। আমি যে বুড়ির কাছ থেকে টাকা তুলে নিয়েছি, মেয়েটা তো আমার সাথে আছে, আমার গার্লফ্রেন্ড, ওকে আমি রেখে যাচ্ছি। হ্যাঁ কোনো ঝামেলা লোকে বলবেন, আমি যাবো আর আসবো। ওকে ওকে, আপাতত এটা রাখেন। বুঝবেন না আর কি অবস্থা, এখানে কার্ডের মেশিন কাজ করতেছে না। আমি 3 নম্বর দিলাম, বলে নট অ্যাকসেপ্টেবল। এখন আমার বুঝতে যেতে হবে, আগে ওটা আনতে হবে, কি আর করার। এইসব রেস্টুরেন্ট আর কখনো আসবো না। দুটো বার্গারের দাম 2200 টাকা, এই ফার্স্ট এই লাস্ট বলে দিলাম। আপনারা এখানে প্রায় আসেন? এটা আমি বলেছিলাম নাকি? এক্সকিউজ মি ভাই, উত্তরা 13 নম্বর সেক্টরটা কই? ও থ্যাংক ইউ। ওয়াচ, আই মাস্ট সে নাইস ওয়াচ। ভাইয়ার মনে হয় অনেক ঘড়ির কালেকশন আছে না? এটা দেখে আমি বুঝতে পারছি খুব দামি একটা ঘড়ি। আছে আর কি। আপনি কি আপনার কালেকশন আরো বাড়াতে চান? আসলে কিভাবে বলি ভাই আপনাকে, এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, আমি যখন 8ম শ্রেণীতে ছিলাম তখন একবার আমি 9ম হয়েছিলাম পরীক্ষায়। আমার বাবা যে কি খুশি হয়েছিল, খুশি হয়ে সে আমাকে এই ঘড়িটা উপহার দিয়েছিল ভাইয়া। কিন্তু আজ তো বাবা হাসপাতালে, বাবা প্যারালাইজড। ভাইয়া ভাইয়া আমার বাবাকে বাঁচাতে সামান্য কিছু টাকা যদি আপনি দান করতেন ভাইয়া, সামান্য 2000 টাকা ভাইয়া। 2000 টাকা সামান্য? এই যে ঘড়ি রেপ্লিকা ক্লোন 150 টাকা, মানি ব্যাগে 120 টাকা। রেপ্লিকা ঘড়ি পরে ঘুরে। আমি এদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে খুব ক্ষুধা লাগলে ভালো যে কিছু করেছে, তুমি এখানে এক্সপেক্ট করবে। শুনুন, আমি না অর্ডার করে কিছু আসছিলাম, ও পেছনে গেল টাকা নিয়ে আসতে, কার্ড দিয়ে তুলে আসছে না। আপনি এক কাজ করুন, আপনি বসেন, আমার তো তাড়াহুড়ো আছে, আমি একটু যাই। হ্যাঁ আপনি বসেন, আপনি খাচ্ছি না। ঠিক আছে, দেখো কতটুকু না করবো। ও এই যে ভাইয়ের কাছে না, উনি দিয়ে যায়। বলেন কত হয়েছে? বার্গার ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, টোটাল মিলিয়ে আসি 2200 টাকা।
মাইন্ড আপনি আপনার মেসেজগুলো চেক করতে পারেন কাইন্ডলি? হ্যাঁ জি। ঠিকই তো, বাট কিন্তু আপনি তো আবির না, আপনার ফোনের মেসেজগুলো দেখি। কিন্তু আমি যে আবিরকে চিনি, যার সাথে কথা বলি, সে তো আপনি না। সেম কোশ্চেন আমার। আমি যে নিতুর সাথে কথা বলেছি, যে নিতুকে আমি চিনি, সে নিতু তো আপনি না। হাউ ইটস পসিবল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি শিওর শিওর শিওর। প্লিজ। শিট। কত বড় একটা বাটপার, হ্যাঁ? নিজের পকেটের টাকা খরচ কইরা ও কি করলো? ও আমাদের মুন্ডু বাইরে কিনা নিল। নিতুর নাম্বার রুমকির নাম্বার বইলা চালাই দিল, তোরে দিল রুমকির নাম্বার, কিন্তু আসলে ওটা নিতুর নাম্বার। ওইদিকে নিতুরে তোর নাম্বার দিয়ে আমার ছবি দেখা কইছে এটা তোর নাম্বার, যাতে তুই নিতুরে ভালোবাসো তার নিতু আমারে ভালোবাসে। তাতে কি হবে? তাতে ওর লাভ হবে। তুই আমি মিলে মারামারি করবো একটা মেয়ে নিয়ে, আর ওদিকে রুমকি ফ্রি, ওর লাভ। ও তো একটা জাতীয় বেঈমান। সেটাই তো কইতেছি, ও বেঈমান, ও বন্ধু না। এই এখন আমরা কি করব? কি করুন? ও যেটা করছে ঠিক সেম কাজটা আমি আর তুই মিলে ওর লাগে করুন। ও আমগো প্রেমে ভাঙন ধরাইছে না, আমরা মিলে ওর প্রেমে ভাঙন ধরামো। টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট। জিগাটা কেমনে করুন? কেমনে করব? ওর এখন ধ্যান জ্ঞান সবকিছু রুমকিরে নিয়ে, ও প্রত্যেক দিন রুমকির সাথে দেখা করে। আমরা কালকে রুমকির কাছে যাব, সাথে তোরে নিয়ে যাব, তুই হবি সাক্ষী, ঠিক আছে? ওর সম্পর্কে আমরা প্রত্যেকটা সত্যি কথা বলে দিব, কোনো মিথ্যা কথা বলবো না, কোনো বানায় কথা বলবো না, ঠিক আছে? গুড আইডিয়া দোস্ত। ওর আসল রূপটা আমরা রুমকির সামনে তুলে ধরবো, দ্যাটস ইট। ওকে, তুই আসোস আমার সাথে? আসি। থামান থামান থামান। এই কি অবস্থা? আরে তুমি কি অবস্থা? ভালো। ও আচ্ছা, এই এমনি এদিকে যাচ্ছিলাম আর কি। তুমি কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটি যাচ্ছি। কোথায়? আমিও তো ভার্সিটির দিক যাবো ভাবছিলাম। না আমি এদিক দিয়ে যাচ্ছি। সমস্যা নাই, আমরা একসাথে যাই। একসাথে? কেন একসাথে? কোনো সমস্যা? না মানে এদিক দিয়ে যাবো তো আমি, সেজন্য বলছিলাম আর কি। ওই তো ঘুরে মানে ঘুরে এই রাস্তা দিয়ে। সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমার তাড়াহুড়ো নাই, আমিও ঘুরে যেতে পারি। উঠলাম, হ্যাঁ যাও। তাহলে আপনি মিঙ্গেল? জি মানে ওই যে কথায় আছে না, রেডি টু মিঙ্গেল, মানে আম মিঙ্গেল রেডি টু সিঙ্গেল। কথার মতো এরকম কিছু নেই, কথায় হচ্ছে আর ইউ সিঙ্গেল রেডি টু মিঙ্গেল। ও হ্যাঁ, ইয়া আই এম সিঙ্গেল। গুড ওয়ান। গুড। না সত্যি, মানে আপনি কি সিঙ্গেল? What do you think? Yes, single. What? চিমটি, আপনার আমার কত মিল। Dalhins. আচ্ছা বলেন, আপনার কি টাইপের ছেলে পছন্দ? যেসব ছেলেরা কথা কম বলে, আমার সেসব ছেলেদেরকে পছন্দ। আমি কথা একটু বেশি বলতেছি? আচ্ছা বলেন না, মানে ওই আপনার কি ফর্সা, চুলগুলো একটু সিল্কি, এই টাইপের ছেলে পছন্দ? না মানে ওই যে আপনার কি ওই টাইপের ছেলে পছন্দ, একটু চুল বড়, ফর্সা করে? নেভার, একদমই না। এবার থামান তো সামনে, যেখানে আপনার কথা সেখানে থাকবেন। আচ্ছা আমি টাকাটা দিয়ে দেই। না আপনি ভাড়া দিবেন কেন? ভাড়া দিতে হবে না। শিওর তো? হ্যাঁ, আমি এই রিক্সা দিয়ে চলে যাচ্ছি, আমি ভাড়া দিয়ে দেবো। ভাই মামা যাও, টান দাও, তাড়াতাড়ি টান দাও। বাই বাই রুমকি।
এই যে রুকি, কি অবস্থা? হাই ফারাবি, কি হ্যাঁ। অবস্থা? ভালো। ও পরিচয় করে দিই, ও হচ্ছে আবির। হাই আবির। ওকে জানো? ও হচ্ছে একজনের ন্যাংটা গালের ফ্রেন্ড। সরি। ইয়েস, তুমি যার সাথে মিশছো, ঘুরছো রিকশায়, জনের ল্যাংটা গালের ফ্রেন্ড। ও আচ্ছা। নাইস টু মিট ইউ। ও জন সম্পর্কে যা জানে দুনিয়ার কেউ জানে না। আর অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ ওয়েল উইশার, আমি চাই যে তুমি যেহেতু জনের সাথে মেশামেশি করছো, হ্যাঁ আমি চাই জন সম্পর্কে তুমি একটু কিছু জেনে রাখো, অ্যাটলিস্ট সামান্য কিছু তো জানা উচিত তোমার, তাই না? জন ইজ আ ভেরি বিগ প্লেয়ার, এক কথায় যাকে বলে প্লে বয়। হ্যাঁ, আর ওর যে কত মেয়ের সাথে লিটনের ফ্ল্যাটে যাওয়া আসা আছে তুমি জানো? জানো এই কতগুলো মেয়ের সাথে লিটন ফ্ল্যাটে গেছে? লিটনের ফ্ল্যাট? ও লিটনের ফ্ল্যাটে 73-74 জন মেয়ে নিয়ে 73-74 জন মেয়ের সাথে তো লিটনের ফ্ল্যাটে গেছে, যেটা ও জানে, আর যেগুলো ও জানে না, ও মাই গড, তাহলে তো সেটা 100 ছাড়িয়ে গেছে। ছি জন, ছি। থু থু, ও তো চলে গেছে, দেখতে পাচ্ছি না। চলে তো গেছেই, কেমনে থাকবে? যাই হোক, অ্যাজ আ ফ্রেন্ড আমি জাস্ট তোমাকে একটু বলে দিতে চাই যে তুমি ওর সাথে মিশবে কি মিশবে না এটা তোমার ব্যাপার, কিন্তু জানিয়ে দিলাম চল আবির, আমাদের এখানে কোনো স্বার্থ নেই, জাস্ট একটা ভালো মেয়েকে একটা খারাপ ছেলের কাছ থেকে বাঁচালাম। চল ভাই, চল। ভেরি কেয়ারফুল। লোফার। এই এই এখান থেকে 700 টাকা ভাড়া হয় নাকি? সকালবেলা থেকে আপার নিয়ে ঘুরছি, মেলা জায়গায় গেছি গা। আপা সকালবেলা থেকে নিয়ে ঘুরছে মানে কই কই গেছে যে 700 টাকা ভাড়া? মেলা জায়গায় গেছে, এত জায়গার নাম বলা যায় নাকি? 700 টাকা না, কিছু কম রাখো। 700 টাকা ভাড়া হয় নাকি? কম রাখা যাবে না তো, কম রাখা যাবে না। হ্যাঁ, কম রাখা যাবে না কেন? না না, ভাড়া আরো বেশি নেওয়ার দরকার ছিল, ঠিক আছে? তারপরও আমি 700 টাকা চেয়ে ফেলেছি। হ্যাঁ, ধর ধর রাখ। হ্যালো, আপনি এত খারাপ? খারাপের কি হলো? রিক্সা ভাড়া তো যত আসলো 700 টাকা পুরোটাই দিলাম, খারাপ হলাম কিভাবে? আমি এটার জন্য ফোন করিনি। তাইলে আপনি নাকি মেয়ে থেকে জাম্প করেন? মানে কি কি বলতেছো না বলতেছো? আপনি নাকি প্লে বয়? কে বলছে? আপনি নাকি মেয়ে থেকে লিটনের ফ্ল্যাটে নিয়ে যান? লিটন নামে তো আমার কোনো বন্ধু নাই। চুপ করেন, এই না জানা না ভান করবেন না। না না, আমি ভান করতে যাবো কেন? সত্যি লিটন নামে আমার কোনো বন্ধু নাই। আর এগুলো কি বলতেছো না বলতেছো? কে বলছে আপনার এগুলো? আপনার বন্ধু আছে না একজন, আবির? ও, আর কি কি বলছে আবির শুনি? আপনার চরিত্র সম্পর্কে নতুন করে আমার আর জানার কিচ্ছু নাই। আপনি ফার্দার আমাকে কোথাও ফোন বা ফেসবুক কোথাও নক করবেন না, সাবধান। তুই এটা কেন করলি? তুই এটা কি করলি? হ্যাঁ, ওই কি করছি কি করছি, তুমি মনে খুব ভালো করছো। আরে আমি বুঝলাম না, মানে তুই আমার নামে কি ওই মেয়ের কাছে কথা লাগালি কেন? এই ঠিকই তো আছে। কি ঠিক আছে? ওই দিন না কথা হলো আমরা দুজন মিলে, মানে আমরা তিনজন মিলে যে ঠিক করলাম আমরা কেউ কারো পিছনে লাগুম না। ওই দিন তো কথা হইলই, হ্যাঁ। তুমি তো নিজেই কইলা, কিন্তু তুমি তো কই আমগো বিরুদ্ধে গেছো গা। বেঈমান, তুমি যে মন্টু কাকার কাছে যে নাম্বার নিয়ে আসছো আমরা জানি না? এটাতে বেইমানের কিছু নাই, আমি ওই মেয়েকে ভালোবাসি। এই, আমিও তো ভালোবাসি। মানে হেই হেই হেই, ভালোবাসি ভালো, তুই তো মেয়ের পিছন পিছন ঘুরোস, মেয়ে তো তোরে পাত্তাও দেয় না, ও তো তোর টাকা খসায়, তুই বুঝোস না বলদ? হাট বেটা রাখ, তুই বলত বেটা, আমি পিছনে পিছনে কই না, আমার টাকা আছে আমি টাকা খরচ করি, বুঝছস? তোর মতো ফকিন্নি নাকি? ফকিন্নি গুলা গেছস রেস্টুরেন্টে মেরে নিয়ে খাওয়াইতে, বিল তো দিতে পারছে, বিল তো দিছে আমি পরে। ফকিন্নি জাত ফকিন্নি। তুই ফকিন্নি? ওই তুই তো কুত্তার মতো জিভ বাইর করে বয়ে থাউস মায়ের দিকে তাকা। আমি এমনি থাকি, তার 2400 টাকা পকেটে লয়ে ঘুরি, ছোট লোক জানি কথা। এই আমার কাছে টাকা ছিল, তুই কি করতে চাস? এই খবরদার, খবরদার মুখ সামনে কথা কবি, একদম এই আবার পাট মার। এই ওয়েট, সারাদিন খালি চাপা চাপা আর চাপা না, খুব একটা চাপা মান না, এখন একটা চাপা মান শুনে আসছে না, হচ্ছে না? না, ভদ্র ঘরের ছেলে মেয়ে এরকম রাস্তার মধ্যে দাঁড়ায় এসব অসভ্যতা করে আমি আমার লাইফে দেখিনি। কুত্তার মতো একটা একটা ছেলে গেছে, ছি। কি আমরা ঝগড়াঝাটি করতেছি এর জন্য? হ্যাঁ শুনো, আমি তোমার একটা কথা বলি রুমকি, সত্যি বলতে আমি আসলে এরকম না, ওরা তোমার কাছে যে কথাগুলো বলছে মিথ্যা বলছে, আমি এরকম না। রাইট, আমার বন্ধু এরকম না, আমার বন্ধু এর চেয়েও বেশি খারাপ। ও খারাপ, এটা আমি খারাপ লাগলে তুই কি? তুই তো 14টা প্রেম করে বেড়াস।
এ তুই তো একটা বাটপার মানে ভাই খবরদার এই ওয়েট তুমি কাহার দৌড় কতটুকু বলছো আমি খুব ভালো করে জানি তোমরা এবার দাঁড়া ঝগড়া করতেছো কেন মারামারি করো না তুমি এইসব আমার ঝগড়া না দেখতে একদম ভালো গায়ের উপরে উঠে যাও একদম ছেঁচড়ে পড়ে যাও পানির মধ্যে লাফ দাও এই তোমাদের কি ধারণা তোমাদের সম্পর্কে আমি কিছু জানি না শুনো তোমাদের কার দৌড় কতটুকু পর্যন্ত কে কি করতে পারো কি কি করে আসো আমরা সব জানি তোমাদের প্রবলেম কি জানো তোমরা একটা মেয়ে দেখলে টাঙ্কি মারো তো তুমি একটা টাঙ্কি মারো আর ওরা দুজন গিয়ে প্যাচ লাগে তোমাদের অবস্থা তো এরকমই তোমরা নিজে থেকে ফ্রেন্ড বলে দাবি করো তোমরা সিক তোমরা সাইকো তোমাদের ডক্টর দেখানো উচিত তুমি আমাদের সম্পর্কে এত কিছু জানো কিভাবে তুমি কি আমাদেরকে খুব আগে থেকে চেনো না অফ কোর্স আমার জিজ্ঞাসা করতেছো আমি তোমাদেরকে অনেক আগে থেকে চিনি খুব ভালো করে চিনি তোমার সম্পর্কে সব জানি কিভাবে রুমার কথা মনে আছে রুমা 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 আমি রুমার বোন রুমকি মনে করে দেখো তো এখন কথা বলছো না কেন এখন ঝগড়া করো হ্যাঁ রুমার চেহারার সাথে অনেক মিল হ্যাঁ এখন বুঝতে পারতেছি বিশ্বাস করে আমি তোমার বোনকে অনেক ভালোবাসতাম সত্যি আমি আমি কখনো ওর সাথে প্রেমটা ভাঙতে চাই নাই আমার প্রেমটা ভাঙছে এই যে ওরা এই বদমাইশ দুইটা ওরা তোমার প্রেম ভাঙছে তুমি ওদেরটা ভাঙো নাই হ্যাঁ ভাঙছে তো আমার প্রেম ভাঙছে ও আমারও প্রেম ভাঙছে এই যে তোমরা এরকম করো একটার পর একটা মেয়ে ধরো প্রেম করো আবার ঝামেলা করো ব্রেকআপ করো এই মেয়েগুলোর উপর দিয়ে কি যায় তুমি জানো কি আসলে কিন্তু আমরা খারাপ ছেলে না আমরা আসলে প্রেম করার ট্রাই করি আমরা কিন্তু ভালোবাসতে চাই কিন্তু হয় কি কেন জানি একজন আরেকজনের একটা ভেজাল লাগে প্রেমটা ভেঙে যায় এই যে আমার বোন তোমার সাথে ব্রেকআপের পর আমার বোন আর কোনো ছেলের সাথে অ্যাফেয়ার যেতে পারে না কাউকে বিশ্বাস করতে পারে না ওটা প্রেম করতে পারে না ওকে আমরা বিয়ে দিতে যাচ্ছি ও বিয়ে করবে না ওকে ডাক্তার দেখাও গলাটার মধ্যে টিপ দিয়ে না পানিতে ফেলে দিব সিট ছেলে কত তোমরা ডাক্তার দেখাও আমার বউকে কি করবে না আমাদের ব্যাপার মানুষের লাইফ নষ্ট করার পর ডাক্তার দেখাও তার মানে তুমি আমাদেরকে স্কেপ কোট করেছো অফ কোর্স মানে তুমি আসলে আমাদের মাঝখানে আসছো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো ডাউট আমাদের কাউকে তুমি ভালোবাসো না ফারাবি তোমার হাতে সময় আছে আমাকে নামিয়ে দিয়ে আসো না নামাই দিয়ে আসি একটু দোস্ত ওইদিকে তাকায় লাভ নাই দেখো জায়গা তুই কই যাস কই যাবো আবার তুমি যে নাম্বার দিছো না ওর সাথে তো আমার হয়ে গেছে আমি নাম্বার দিছি ওর সাথে হয়ে গেছে মানে আরে বেটা ওটা তো আমার বোনের নাম্বার তো বোন মানে মানে আমার ফুফাতো বোন শালা এ তুই তোর বোনের নাম্বার আমারে দিছস তুই তো একটা সিক্রে আরে না মানে আমি তো চিন্তা করছি যে মানে তুই এমনি কথা বলবি এর জন্য তুই যে প্রেম করবি সেটা বুঝছি নাকি বেটা আচ্ছা নে তুই তো এখন আমার শালা হয়ে গেছিস শালা ভাই থাক